স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি টাইপ 1 রোগে আক্রান্ত রানাঘাটের ছোট্ট অস্মিকা। ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। মেয়ের চিকিৎসার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের আশা নিয়ে কাতর আবেদন অস্মিকার বাবা মায়ের। বাচ্চাটির নাম অস্মিকা দাস, বয়স মাত্র 10 বছর। জানা গিয়েছে বয়স যখন 6 মাস তখন থেকেই এই বিরল রোগে আক্রান্ত ছোট্ট ফুটফুটে শিশুকন্যাটি। ছোট্ট অস্মিকাকে ঘিরেই ওর বাবা মায়ের ছোট্ট সুখের পৃথিবী। অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, কিন্তু অস্মিকা সমস্যায় পড়েছে। ডাক্তারদের মতে ওর একটি বিরল রোগ রয়েছে। রোগটির নাম স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি টাইপ 1 অথবা SMA টাইপ 1। এই রোগের ওষুধ ভারতে নেই। ডাক্তারদের প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধটি ইম্পোর্ট করা যেতে পারে, যার খরচ 16 কোটি টাকা। অস্মিকার ডাক্তার অ্যাঙ্গাস ম্যাথিউয়ের মতে এই ওষুধটি যত তাড়াতাড়ি অস্মিকাকে দেওয়া সম্ভব তত ওর সেরে ওঠার সম্ভাবনা বেশি থাকবে। এত দামের ওষুধ কিনতে অপারগ অস্মিকার বাবা মা। এই অবস্থায় ওর পরিবার হন্যে হয়ে টাকা জোগাড়ের জন্য ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু টাকার অঙ্কটা এতটাই বড় যে আরও অনেক বেশি মানুষের কাছে অস্মিকার আবেদন পৌঁছানোর প্রয়োজন, এমনটাই জানাচ্ছেন অস্মিকার বাবা মা। মেয়ের চিকিৎসার জন্য তারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও চাইছেন। আমরা যখন এই রোগটার সম্বন্ধে জানি তখন তো আমরা তো এই রোগটার সম্বন্ধে কিছুই জানতাম না। তারপরে যখন জানতে পারলাম যে এত কোটি টাকা, মানে 16 কোটি টাকা, আমরা তো সাধারণ মানুষ, আমাদের পক্ষে তো মানে সম্ভব তো না, একদম অসম্ভব। তারপর থেকে আমরা নানান হসপিটালে গেছি, যেখানে আমরা সুবিধা পেয়েছি, সেই মানে যেখানে একটুখানি আশা আলো মতন সুবিধার মতন কথা শুনেছি আমরা সেখানেই পৌঁছেছি, কিন্তু কোথাও তেমন আমরা কিছুই পাইনি। ওর একটাই ট্রিটমেন্ট আছে, যেটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হবে, যেটার দাম হচ্ছে 16 কোটি টাকা। যে ইঞ্জেকশনটা দিলেও নর্মাল বাচ্চাদের মতন সুস্থ হবে। আমি এটাই চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের এই বার্তাটা দেখে, আমাদের হাত বাড়িয়ে দেয়, যেন আর 5টা মানুষের বাচ্চার মতন আমার মেয়েও যেন সুস্থ সবল জীবনযাপন করতে পারে। আমাদের এটা বিনতি নিবেদন আপনাদের কাছে। আমার নাম লক্ষ্মী সরকার দাস। হ্যাঁ, আমার বাচ্চা অস্মিকার মা আমি। ওর 4 মাস বয়সে রোগটা ধরা পায়, 6 মাস বয়সে রোগটা ধরা পড়েছে। রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1, বা এটা শর্ট ফর্ম SMA টাইপ 1। এই রোগটা কি অসুবিধা এই রোগটার কারণে আস্তে আস্তে ডাক্তার বলছে, এবার আমরা এটা উপলব্ধিও করতে পারছি, ও দিন দিন মানে যত ওর মুভমেন্টগুলো আছে সেগুলো কমতে থাকছে। পায়ের মুভমেন্ট এখন বলতে গেলে একদমই নেই, একটু একটু হাতের মুভমেন্ট আছে। আর তাছাড়া 10 মাস ওর এখন বয়স, 10 মাসের বেশি বয়স হয়ে গেছে। এখন অবধি বাচ্চারা যেসব অ্যাক্টিভিটি করতে পারে ও তো সেগুলো কিছুই এখনও পর্যন্ত পারে না। ইভেন ও নিজে থেকে পাল্টি হতেও পারে না, উপর হতেও পারে না, বসতে তো পারেই না একদম। এগুলো আস্তে আস্তে আছে। আর মেনলি এই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে ওর শ্বাসকষ্টটা একটু অসুবিধা হতে পারে, ডাক্তার বলেছে, যদি চিকিৎসা না পায়। আর গিলতে খাবার খেতে নর্মাল বাচ্চাদের মতো ওরা অত তাড়াতাড়ি বা সুস্থভাবে খেতে পারে না। ওদেরকে খুব স্বাভাবিক মানে মানে খুব কেয়ারভাবে খাওয়াতে হয় মেনলি। এই যে রোগটা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে তার যে চিকিৎসার উপর যে খরচ বা যে একটি ইঞ্জেকশনের বা দরকার রয়েছে বা ওষুধের দরকার রয়েছে, তার দাম প্রায় 16 কোটি টাকা। হ্যাঁ, তা এই টাকা তো সম্ভব না একটা সাধারণ মানুষ বা কোনো একজন মানুষের পক্ষে এত পরিমাণ টাকা। কি ভাবছেন এই বিষয়ে? এর জন্য আমরা মেনলি ওর জন্য আমরা মানুষের কাছে তো সাহায্য চাইছি। গত 3 মাস ধরে আমরা মানুষের কাছে নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, সামাজিক যারা মিডিয়ার মাধ্যমেও আমরা চেষ্টা করে যাচ্ছি এই মুহূর্তে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাতে। যেহেতু টাকার পরিমাণটা 16 কোটি, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে যেটা একটা পাহাড় সমান অ্যামাউন্ট।
আমি আপনাদের কাছেও চাইছি এবং সরকারের হস্তক্ষেপও এখানে চাইছি, আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছেও আমি চাইছি যে আমার মেয়েটার সুস্থ জীবন বা ও এখনও কিছুই চায় না, মেনলি ওর মানে লাইফ স্প্যান তো 2 বছর। SMA টাইপ 1-এর বাচ্চাদের মেনলি ডাক্তারের ভাষায় যদি ট্রিটমেন্ট না পায়, আর ট্রিটমেন্ট ওই একটা ইঞ্জেকশন যেটা 1.5 বছর বয়সের মধ্যে ওকে দিতে হবে, সাহায্য পাচ্ছে, কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট যদি সরকার হস্তক্ষেপ না করে বা সরকারের সাহায্য যদি আমি না পাই, তাহলে হয়তো সম্ভব হবে না এত বড় একটা অ্যামাউন্ট জোগাড় করা কিভাবে আমাদের। জানতে পারলেন যে এত টাকা লাগবে? কি জানার মানে ডাক্তারের পক্ষ থেকে জানিয়েছিলেন, না হঠাৎ করে জানার পর কি মানসিক চিন্তা ভাবনা? ডাক্তারের পক্ষ থেকে তো প্রথমে আমরা জেনেছিলাম যে এইটা রোগ একটা বিরল রোগ, 10,000 কি 11,000 বা 15,000 মানুষ ছেলে বাচ্চাদের মধ্যে একজনের ধরা পড়ে। তো সেটা আমরা প্রথমে বলতে গেলে 16 কোটি টাকার ইঞ্জেকশন সম্বন্ধে আমরা জেনেছি, কিন্তু এটা জানার পর প্রথম কথা আমাদের এত টাকার ইঞ্জেকশন আদৌ মানে পৃথিবীতে আছে কিনা এটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। এর জন্য আমাদের সবাই আমরা জানি যে আমাদের দক্ষিণ ভারতের চিকিৎসার মান অনেকটা উন্নত আমাদের এখন এখানকার থেকে। তো আমরা ভেলোর যাই, ব্যাঙ্গালোর যাই, ওখান থেকেও একই পরামর্শ আমরা ডাক্তারের কাছে পাই, ডাক্তারদেরও একই বক্তব্য ছিল যে ইঞ্জেকশনটাই একটাই ট্রিটমেন্ট আছে, সেটাও খুব বেশি দিন আসেনি, ওটাও 10 বছর 12 বছর হয়েছে মানে ওই রোগের জন্য এসছে। তা এর জন্য এই চিকিৎসা একটাই, ওই ইঞ্জেকশন যেটা জিন থেরাপির নাম আছে, ওটার খুব কস্টলি, এটাই ওয়ার্ল্ড এক্সপেন্সিভ ড্রাগের মধ্যে একটা ডাক্তারদের কাছে, ওটাই মেন চিকিৎসা এই একটাই। তার মানে সরকারি হস্তক্ষেপের একটা আশা রাখছেন? হ্যাঁ, আমি সরকারের কাছে আবেদন করছি, হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা যদি মানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে আমার এই সংবাদটা, এই মেসেজটা আমি পৌঁছাতে এটাই চাইছি, একবার আমার মেয়ের মানে জীবনটা হয়তো আপনারা যদি না হস্তক্ষেপ করেন, আমাদের দ্বারা বা মানুষের দ্বারা সম্ভব হচ্ছে না। মানে এখানটাতে মানুষ আমাদের সাহায্য করছে, মানুষ পাশে আছে, কিন্তু আপনাদের সাহায্যটা আমরা আশা রাখছি এবং আবেদন করছি আপনাদের কাছে যে আপনাদের। আমার নাম শুভঙ্কর দাস। জায়গার নাম? জায়গাটা রানাঘাট, নদিয়া ডিস্ট্রিক্ট।